আমি যখন ওমানে আসছিলাম তখন আমার পুরো শরীর ওমানের গরমে মুরগি পোড়ার মতো পুরো ফোসকা পড়তো। আমি শুধু উপরের দিকে চেয়ে মা মা করে আর আল্লাহ আল্লাহ করে কান্না করতাম আর বলতাম, মা গো দেখে যাও আমি কোথায় এসে পড়ছি, তোমার মেয়ে কত কষ্টের কাজ করতেছে। ও মা তুমি কোথায়, তুমি থাকলে হয়তো আমার এত কষ্ট হতো না। তুমি যদি দেখতা গো মা আমি কত কষ্ট করি, তাহলে আমাকে তুমি এই কষ্টের থেকে নিয়ে যেতা। শুধু এগুলো বলতাম আর কান্না করতাম। প্রথম ওমানে আসার পর না খাইতে পারছি, না কথা বলতে পারছি, না কারো কথা বুঝতে পারছি। এত গরম, এত কষ্ট, পুরো শরীরে আমার একদম সিলে বিশ্রী হয়ে যাইত। সারাদিনের আবহাওয়া গরম, উপরের গরম, রোদের তাপে যখন কাজ করতাম তখন পুরো শরীর মরিচের মতো জ্বলতো। আর রাতে যখন বিছানায় শুইতে যাইতাম তখন কাপড়ের ঘষণে, বিছানার ঘষণে আমার কলিজা বের হয়ে যাইতো। সেই দিনটাও আমার গেছে, সেই দিনটাও আমি পার করছি ওমানের মাটিতে। ওমানে যখন যেই আসবে প্রথম 1 মাস, 2 মাস, 3 মাস কষ্ট হবে। যখন 6 মাস চলে যাবে, যে 6 মাস ওমানে থাকতে পারবে সে 6 বছর থাকতে পারবে, 6 যুগ থাকতে পারবে। আমি শুধু ওমানের কথা বলতেছি কেন, প্রত্যেকটা আরবিক দেশে এত কষ্ট প্রবাসীদের। একটা প্রবাসী যখন নতুন অবস্থায় প্রবাসী আসে তখন এমনিতেই তার কষ্ট হয়, প্রিয়জন আর দেশ ছেড়ে যখন অন্য একটা দেশে আসে তখন সবকিছু মিলিয়ে তার জীবনটা একটু এলোমেলোই হয়ে যায়, কষ্ট হয়। কিন্তু একটা প্রবাসী যখন গরমকালে প্রবাসে আসে তখন তার জীবনের যে কি অবস্থা হয়, অনেক প্রবাসী তো আছে যে থাকতে পারে না, টিকতে পারে না, দেশে চলে যায়। একটা প্রবাসী যখন গরমের 3 মাস আরবিক কান্ট্রিতে কাজ করে তখন ওই প্রবাসীর শরীরের ঘাম, প্রত্যেকটা ফোঁটা শরীরের ঘাম 1 ফোঁটা রক্ত হয়ে বের হয়। যারা কাজ করে একমাত্র তারাই বুঝে জুন, জুলাই, আগস্ট কত যে কষ্ট প্রবাসীদের, বিশেষ করে যারা বাইরে কাজ করে তাদের কষ্টের কথা শুনলে একটা বই, ইতিহাস কিতাব লেখা যাবে, তবুও শেষ হবে না। অনেকেই আছেন কাজ করতে করতে অভ্যাস হয়ে যায় কিন্তু কষ্ট ঠিকই করে, মানে কষ্টটা সইতে পারে। আর অনেকেই যারা নতুন আসেন তাদের যে কি দুর্দশা, তাদের যে কত রকমের কষ্ট পোহাতে হয় এই জুন, জুলাই, আগস্ট, যারা নতুন আসছে প্রবাসে তারাই জানে। প্রবাসে থেকে যখন মানুষের কষ্ট হয় তখন একমাত্র মায়ের কথাই বেশি মনে পড়ে। আহাজারি শুরু হয়ে যায় মনের ভিতরে, শুধু মার কথা এত বেশি মনে পড়ে যে একমাত্র দুঃখ বোঝার মতো মাই আছে দুনিয়াতে। কিন্তু ফোনের এই পার থেকে যখন মায়ের কণ্ঠ শোনা যায় তখন কি আর মাকে বিস্তারিত ভেঙে বলা যায়? বলা যায় না। কষ্ট হোক নিজেরাই হোক, মা যেন কষ্ট না পায়, মা যেন ভালো থাকে, সুখে থাকে। আমি যখন প্রবাসে আসি তখন মার্চের 23 তারিখ ছিল। কয়েকদিন পরে আস্তে আস্তে গরম পড়া শুরু করে। আর যখন পুরোপুরি গরম পড়ে যায় তখন তো আমি থাকতেই চাইনি, প্রবাসে থাকবোই না, দেশে চলে আসবো। শুধুমাত্র একজন মহান ওমানি ফ্যামিলির জন্যই আমি ওমানে টিকতে পেরেছি। অনেকেই বলেন যে ওমানিরা এরকম সেরকম, আমি কখনোই বলবো না ওমানিরা এরকম সেরকম। হাতের 5টা আঙুল সমান না, সবার আচার ব্যবহার একরকম না, সব দেশের মানুষ একরকম না, সব বাড়ির মানুষও একরকম না, সব জেলার মানুষও একরকম না। কিছু কিছু মানুষ আছে স্বয়ং একদম ফেরেশতা হয়ে আসে মানুষের জীবনে, আমার জীবনেও তাই। একটা ওমানি ফ্যামিলির জন্য, একটা ওমানি ফ্যামিলির ভালোবাসা, মায়া, মমতা, তাদের আচার ব্যবহার, কথাবার্তা, তাদের সাপোর্টের জন্য আমি একমাত্র ওমান থাকতে পেরেছি। আর সেইখানে 6 মাস কাটানোর পরে আজকে আমি 10 বছর যাবৎ ওমানে আছি। আর আমার এখন মনে হয় যে 10 বছর না, পুরো 20 বছর আমার যুগটা, আমার লাইফটাই কাটিয়ে দিতে পারবো ওমানে। আমি ওমানকে এতটা ভালোবাসি, এতটা শ্রদ্ধা করি এবং ওমানের মানুষের প্রতি আমার এত মায়া, মমতা, ভালোবাসা, একটা শ্রদ্ধা কাজ করে কি আর বলবো। আমি এক কথাই বলবো যে পৃথিবীর বুকে যদি কোনো আরবিক দেশের বা বিদেশের মানুষ থেকে থাকে তাহলে ভদ্র, নম্র এবং ভালো মানুষ হচ্ছে ওমানিরা। আমার কাছে এত এত পরিমাণে ভালো লাগে, কারণ আমি আমার জীবনে, আমার লাইফ স্টাইলে দেখেছি তাদের অবদান আমার জীবনে আছে, তাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের মায়া মমতা আমার জীবনে লেগে আছে। তাদের জন্যই আমার লাইফটা এত সুন্দরভাবে আমি পরবর্তী লাইফটা এভাবে কাটাইতে পারছি। তারা আমাকে হাতে কলমে ধরে ধরে আরবিক শিখাইছে, আমাকে খাওয়া শিখাইছে, কাজ শিখাইছে। প্রবাস জীবনে একটা মানুষের কাছে এসছে ভালো আর কিছু হতে পারে না। প্রবাস জীবনে প্রথম অবস্থায় একটা সাপোর্টের মানুষ পাওয়া খুবই দরকার, একজন সাহায্যকারী খুবই দরকার, তাহলে একটা মানুষ প্রবাসে থাকতে পারে, খুব সহজে সবকিছু বুঝতে পারে। আর আমি বুঝতে পেরেছি একজন ওমানি মেয়ে আমাকে সবসময় সাপোর্ট করতো, সবসময় অনেক বেশি ভালোবাসতো, অনেকটা সময় আমাকে দিত, যে একদম বান্ধবীর মতো গল্প করে সময় কাটাইতাম। সত্যি কথা বলতে আমি কখনো তাদের অবদান ভুলবো না। তাদের জন্যই আমি ওমানে সেটেল হতে পেরেছি এবং অনেক অনেক আরবি শিখতে পেরেছি। আমি মাত্র 2.5 মাসে 3 মাসে সমস্ত আরবি শিখতে পেরেছি শুধু ওমানি মেয়ের কারণে। সেই ওমানি মেয়েটা আমাকে সবসময় হাতে কলমে ধরিয়ে ধরিয়ে, আমি একবার যদি না পারতাম আরবিটা, সে আমাকে প্রয়োজনে 20 বার বলতো, তারপরে ওর কাছ থেকে শিখে আমি আরবিকটা পুরোপুরি কমপ্লিট করতে পারছি। যে আরবিটা আমি বুঝতাম না, আমার মাথায় থাকতো না বা মনে থাকতো না, সে আরবিটা সে আমাকে বলতো, আমি বাংলায় খাতায় লিখে লিখে রাখতাম, লিখে লিখে তারপর আমি শিখতাম। এইভাবে আমি আরবি শিখেছি। কিন্তু কয় বাড়িতে আছে, কয় জেলায় আছে এরকম ওমানি মেয়ে যে একজন প্রবাসী মেয়েকে এতটা সাপোর্ট করে।
প্রথম অবস্থায় অনেক প্রবাসী আছে এসেই সুখের মুখ দেখে ফেলে, আর প্রথম অবস্থায় অনেক প্রবাসী আছে যে কষ্ট করে স্ট্রাগল করে সুখের মুখ দেখে। তাদেরকে সুখের মুখ দেখতে 2টা টাকা ইনকাম করতে অনেক স্ট্রাগল, অনেক কষ্ট, অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এই ফার্স্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম অবস্থায় ওমান এসে আমি কত কষ্ট করেছি। আমার শরীর বিশ্বাস করবেন না, পুরো একদম মুরগি পোড়ার মতো হয়ে গেছিল। আমি দেখতাম আর কান্না করতাম, ভয় পাইতাম।